নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি গণিতের একটি বিশেষ অধ্যায় নিয়ে আলোচনায় এসেছি, যেটি হচ্ছে লগারিদম। লগারিদম ক্লাস 9-এর অন্তর্ভুক্ত। আবার সিডিএস, এসএসসি, সিজিএল, এমবিএ বা অন্যান্য চাকরির পরীক্ষা বা এন্ট্রান্স পরীক্ষাগুলিতে এই লগারিদমের গুরুত্ব কিন্তু অপরিসীম। বা তোমরা যখন সায়েন্সে পড়তে যাবে সেক্ষেত্রে কিন্তু অঙ্কই বলো বা ফিজিক্স, কেমিস্ট্রি সব জায়গাতেই কিন্তু লগারিদমের ব্যবহার লক্ষ্য করা যায়। তো লগারিদম খুবই ভাইটাল চ্যাপ্টার, ভালো করে পড়তে হবে। কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে লগারিদম সম্পর্কে ভীতির সঞ্চার হয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যখনই আমাদের কাছে কোনো নতুন সিস্টেম বা নতুন কিছু এসে উপস্থিত হয় তখনই আমাদের মধ্যে সেটিকে মানিয়ে নিতে টাইম লাগে। তো এই কারণে হয়তো যে স্টুডেন্টদের মধ্যে লগারিদম সম্পর্কে ধারণাটা এমন হয়ে যায় যে তাদের খুবই এটা কঠিন মনে হয়। তোমরা যদি লগারিদমের থিওরিগুলো খুব ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু লগারিদম খুব একটা কঠিন চ্যাপ্টার নয়। তোমরা আমার আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে আশা করছি লগারিদম সম্পর্কে তোমাদের ভীতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবে। আসা যাক আমার মূল বিষয়বস্তুর মধ্যে। গণিতে তোমরা কয়েকটি মৌলিক প্রক্রিয়া অলরেডি শিখে ফেলেছো। তার মধ্যে প্রথমেই তোমরা শিখেছো যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এই চারটি মৌলিক প্রক্রিয়া ছাড়াও আরও দুটি মৌলিক প্রক্রিয়া তোমরা শিখেছো। একটি হচ্ছে উদ্ঘাটন এবং আরেকটি হচ্ছে অবঘাতন। উদ্ঘাটন হচ্ছে ঘাত বৃদ্ধি করা, অর্থাৎ আমি লিখলাম 2² বা 2³ বা 2⁴/3। লক্ষ্য করে দেখো, সচরাচর 2 লিখলে তার এই সূচকে 1 থাকে, কিন্তু আমি এখানে সূচকে 2 লিখেছি, 3 লিখেছি, 4/3 লিখেছি, সবগুলো 1-এর চেয়ে বেশি। তো এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় উদ্ঘাটন। আর অবঘাতন হচ্ছে, ধর আমি সূচকটাকে কমাচ্ছি, অর্থাৎ 1/3 নিলাম বা 2 এর পাওয়ারে নিলাম আমি 3/4। তো এই জাতীয় যখন নিচ্ছি, দেখো সূচকে 1-এর চেয়ে কম আছে, তো এইগুলোকে আমি বলছি অবঘাতন। এখন কথা হচ্ছে যে আমরা লগারিদম কেন শিখব। অঙ্ক করতে গিয়ে অনেক সময় এমন সমীকরণ এসে উপস্থিত হয়, ধরো এরকম একটা সমীকরণ 2x = 7। তো এই সমীকরণকে আমরা কিভাবে সলভ করব। দেখো, যদি এমন হতো যে 2x = 32, তাহলে আমি লিখতে পারতাম 2x = 2⁵, তার মানে x = 5। বা যদি এখানে এই যে 32 এর জায়গায় 2 এর সূচক হিসাবে প্রকাশ করা যাবে এমন যে কোনো সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমরা এইভাবে সলিউশন করে ফেলতে পারতাম। কিন্তু এখানে যে আছে 2x = 7, এক্ষেত্রে সমস্যা দেখো, 2 এর স্কয়ার 4 হয় আর 2 এর কিউব 8 হয়, এর ঠিক মাঝে 7 আছে। অর্থাৎ এই 2 এর সূচকে যখন 2 এবং 2 এর সূচকে যখন 3, পরপর দুটি স্বাভাবিক সংখ্যা, এদের ঠিক মাঝে, মানে এই ক্যালকুলেশনের ঠিক মাঝে আমাদের 7 আসছে। তো এক্ষেত্রে বুঝতেই পারছো যে আমরা 2 এর সূচক হিসাবে 7 কে প্রকাশ করতে পারবো না। তো এই জাতীয় সমীকরণকে সমাধান করার জন্যই লগের ধারণার সূত্রপাত। আমরা এই সমীকরণকে সমাধান করলাম এইভাবে যে x = log 7⁻²। তো এই x এর মান নির্ণয় করার জন্যই এই জাতীয় সমীকরণের ক্ষেত্রে লগের সূত্রপাত। তো এবার আসা যাক লগের সংজ্ঞা কি। লগের সংজ্ঞায় বলা হচ্ছে যে দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা a এবং m এর জন্য, কি বললাম, দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা a এবং m এর জন্য যদি এমন হয় যে a ≠ 1 এবং a⁻x = m, তাহলে এই x কে বলা হবে a নিধান সাপেক্ষে m এর লগ, এবং চিহ্ন দিয়ে ডিনোট করা হয় এইভাবে যে x = log m⁴a। তো এখানে ব্যাপারটা আরেকবার বলি যে a অবশ্যই >0 হতে হবে, m অবশ্যই >0 হতে হবে, এবং a ≠ 1 এমন দুখানা বাস্তব সংখ্যা a এবং m এর জন্য যদি
a টু দি পাওয়ার x সমান m সম্পর্ক সিদ্ধ হয় তাহলে আমরা এই x কে বলবো a নিধান সাপেক্ষে m এর লগ এবং সাংকেতিকভাবে লিখি x সমান log m টু দা বেস a। তো এখানে বলে রাখি যে দুটো নির্দিষ্ট সংখ্যা m এবং a এর জন্য এই log m টু দা বেস a এটা কিন্তু একটা ইউনিক সংখ্যা। অর্থাৎ আমি বলতে চাইছি যদি এরকম হতো যে log m টু দা বেস a সমান log m টু দা বেস b, অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যা m এর লগ করছি, নিধানগুলোকে আমি আলাদা নিয়েছি অথচ লগ দুটোর মান সমান, এটা হতে হলে একমাত্র উপায় হচ্ছে a সমান b হতে হবে। আবার যদি এমন হয় যে নিধানটা একই log m টু দা বেস a সমান log n টু দা বেস a, এখানে নিধানটা একই, তাহলে অবশ্যই এই দুটো সমান হলে m আর n কে সমান হতে হবে। তাহলে বুঝতেই পারছো যে এখানে দুটি নির্দিষ্ট সংখ্যা m এবং a এর জন্য log m টু দা বেস a একটাই সংখ্যা, ইউনিক একটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যখন x সমান log m টু দা বেস a হিসাবে ডিফাইন করলাম, ডিফাইন অনলি বললাম যে a টু দি পাওয়ার x সমান m, তো এই যে কেসটা বললাম যে এখানে m এবং a এর মানে একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম যে m টা অবশ্যই গ্রেটার দ্যান 0 এবং এটা গ্রেটার দ্যান 0 এবং নট ইকুয়াল 1। কিন্তু কথা হচ্ছে যে কেন আমরা এই m এবং a এর রেস্ট্রিকশন দিলাম, দেখা যাক কয়েকটি উদাহরণের মাধ্যমে। ধরো আমি প্রথমে নিলাম যে m ইকুয়াল 0, যদি m ইকুয়াল 0 হয়, ধরো আমি বেসটাকে 2 নিয়েছি, আমি 0 এর লগ নিচ্ছি, ধরলাম এর মান হচ্ছে x। আমাদের সংজ্ঞা অনুযায়ী দেখতে পাচ্ছ যে আমরা যদি এখানে x ধরে নিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি a টু দি পাওয়ার x সমান m, তার মানে এখানে a হচ্ছে 2 এর পাওয়ারে x সমান 0 হতে হবে। এই সিস্টেম a টু দি পাওয়ার x সমান m, তার মানে 2 টু দি পাওয়ার x সমান 0। এখন কথা হচ্ছে তোমরা ভেবে দেখো 2 এর পাওয়ার মানে 2 এর সূচকে কত থাকলে 0 হয়। খেয়াল করে দেখো x এর মান যে কোনো বাস্তব সংখ্যাই হোক না কেন 2 টু দি পাওয়ার x কখনোই 0 হতে পারে না। 2 টু দি পাওয়ার x সবসময়ই গ্রেটার দ্যান 0 সব বাস্তব সংখ্যা x এর জন্য। তার মানে বুঝতে পারছো যে 2 টু দি পাওয়ার x কখনো 0 হতে পারে না, তার মানে আমাদের যে এই যে কন্ডিশনটা এটা কখনোই সিদ্ধ হতে পারে না, মানে 0 এর লগ ডিফাইন হবে না, অর্থাৎ log 0 টু দা বেস যাই বলো না কেন সেটা অসংজ্ঞাত হবে। এখন কথা হচ্ছে যে তাহলে m 0 হতে পারে না, কিন্তু m টা লেস দ্যান 0 কেন হবে না? তো এটা একটা উদাহরণ দিয়ে দেখা যাক। ধরো আমি বেস 2 সাপেক্ষে আমি -16 এর লগ নিচ্ছি, লগ -16 টু দা বেস 2। তো আমাদের সিস্টেম অনুযায়ী এটাকে আমরা x ধরলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছ এই সিস্টেমে দেখলে 2 এর পাওয়ারে x সমান -16 হবে। এবারে লক্ষ্য করে দেখো আমি একটু আগেই বলেছি 2 টু দি পাওয়ার x গ্রেটার দ্যান 0 সব সময় যে কোনো বাস্তব সংখ্যা x এর জন্য। সুতরাং বাঁ দিকটা একটা পজিটিভ সংখ্যা, ডান দিকটা নেগেটিভ সংখ্যা, এটা কিন্তু কখনো হতে পারে না। তাহলে বুঝতে পারছো যে আমরা এখানে যে -16 নিয়েছিলাম এই -16 এর লগ কিন্তু অসংজ্ঞাত হবে। এবারে আসা যাক a এর যে বিভিন্ন রেস্ট্রিকশন গুলো আছে, কারণ a এর ক্ষেত্রে আমি বলেছি যে এটা অবশ্যই পজিটিভ হতে হবে আর a এর মান নট ইকুয়াল 1 হতে হবে। তো প্রথমে আসা যাক a এর মান নট ইকুয়াল 1 কেন নেওয়া হচ্ছে। এখন দেখো আমি একটি উদাহরণ নিলাম, বেসে নিলাম 1 আর ধরো আমি 5 এর লগ নির্ণয় করব, তাহলে log 5 টু দা বেস 1 সমান যদি x ধরি, আমাদের সংজ্ঞা অনুসারে আমরা পাচ্ছি 1 টু দি পাওয়ার x সমান 5। এবারে লক্ষ্য করো 1 এর সূচকে তুমি যা খুশি দাও না কেন অবশ্যই এই ভ্যালুটা 1 ছাড়া অন্য কিছু হবে না। তাহলে বুঝতে পারছো বাঁ দিকটা 1 হয়ে যাচ্ছে কিন্তু ডান দিকটা 5, 1 আর 5 কখনো সমান নয়। সুতরাং আমাদের যে ধরাটি এটা অবশ্যই ভুল, তার মানে বেসটা আমরা 1 নিতে পারি না, তাহলে আমাদের ব্যাপারটা অসংজ্ঞাত চলে আসছে। তো তার মানে আমরা এখনো পর্যন্ত পেলাম দেখো এটা নট ইকুয়াল 0 হবে 1 হবে, m টা অবশ্যই লেস দ্যান 0 হচ্ছে না, m টা ইকুয়াল 0 হচ্ছে না, তাহলে তার মানে বুঝতে পারছো যে m টা অবশ্যই গ্রেটার দ্যান 0। তাহলে এই অপশনটা বাদ আমরা পেলাম m গ্রেটার দ্যান 0 আর a নট ইকুয়াল 1। এবারে আমাদের কাজ হচ্ছে যে চেক করা
এ এর মান 0 এর চেয়ে ছোট হতে পারে কিনা বা 0 হতে পারে কিনা। দেখো আমি যদি এটাকে 0 নিই, ধরো 0 নিলাম, আমি 5 এর লগ ক্যালকুলেট করব, তাহলে লগ 5 টু দা বেস 0 সমান x ধরলাম। তাহলে আমাদের সংজ্ঞা থেকে পাচ্ছি 0 এর পাওয়ারে x সমান 5। এখানেও লক্ষ্য করো 0 সূচকে যা খুশি দাও না কেন এটা সবসময় 0 হয়, শুধুমাত্র 0 টু দি পাওয়ার 0 অসংখ্যাত, মানে x 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে 0 টু দি পাওয়ার x সবসময় 0। তাহলে বাঁ দিকটা পেয়ে গেলাম 0, ডান দিকে পেলাম 5। 0 কখনো 5 এর সঙ্গে সমান হয় না, তাহলে বুঝতেই পারছো যে আমাদের এই যে ধরাটি বেস 0 এটা হতে পারে না। এবার যদি আমরা বেসটাকে নেগেটিভ সংখ্যা নিই, ধরো আমি বেসটাকে নিলাম -2 আর আমি 16 এর লগ নির্ণয় করব, এটাকে আমি x ধরলাম। তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে -2 এর হোল টু দি পাওয়ার x সমান 16। তোমরা দেখতে পাচ্ছ যে 16টাকে আমরা লিখতে পারি -2 এর হোল টু দি পাওয়ার 4। তাহলে বুঝতেই পারছো x সমান 4 পাচ্ছি, সূচকের নিয়ম অনুসারে x সমান পেয়ে যাচ্ছি আমরা 4। এখন যদি আমরা বেসটাকে 2 নিয়ে ক্যালকুলেট করি এই 16ই লগ, তাহলে লক্ষ্য করে দেখো যে এক্ষেত্রে আমি এটাকেও লিখতে পারছি যে যদি আমি y ধরে নিই, তার মানে 2 টু দি পাওয়ার y সমান 16, তার মানে 2 এর পাওয়ারে 4। তাহলে এখানেও দেখো y সমান 4 পেয়ে গেলাম। তাহলে লক্ষ্য করে দেখো আমরা এখন যা প্রমাণ করলাম যে লগ 16 টু দা বেস 2 যা এসেছে, লগ 16 টু দি বেস -2 কিন্তু তাই এসেছে। তাহলে দেখো আমরা যে আগের সিস্টেমে দেখলাম যখন লগের সংজ্ঞা বলেছিলাম তখন বলেছিলাম যে এই দুখানা কিন্তু সমান হওয়া মানে এই বেসগুলোকেও সমান হতে হবে। তার মানে বুঝতে পারছো 2 সমান -2 পেয়ে গেলাম, কিন্তু এটা কি সম্ভব? সংখ্যার ক্ষেত্রে তোমরা দেখেছো 2 আর -2 সম্পূর্ণ আলাদা সংখ্যা, এটা নেগেটিভ এটা পজিটিভ। তার মানে আমাদের যে ধরাটি সেটা অবশ্যই ভুল, যে এইখানে আমরা বেসটাকে যে -2 নিয়েছিলাম এটা হতে পারে না। এইভাবে দেখানো যায় যে যদি a লেস দ্যান 0 এবং m লেস দ্যান 0 একই সাথে হয় তাহলেও কিন্তু আমরা এই লগ সংজ্ঞাত করতে পারি না। তাহলে বুঝতে পারছো লগের সংজ্ঞায় যে a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল 1 এবং m গ্রেটার দ্যান 0 আছে, এই জিনিসগুলো কিন্তু ভাইটাল, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার আসা যাক একটি অঙ্কে, খুব সিম্পল একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো, যেটা দিলে তোমাদের এই লগের অঙ্ক করতে সুবিধা হবে। ধরো আমি একটা অঙ্ক দিলাম লগ 81 টু দি বেস 3, এর মান কত? তো এর মান ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা করতে হবে, লগের সংজ্ঞা থেকে যদি আমরা করি, ধরো আমি এটাকে x ধরে নিলাম। যদি এটাকে x ধরি, তোমরা দেখেছো যে সংজ্ঞা অনুসারে 3 টু দি পাওয়ার x সমান 81 হয়। এবারে লক্ষ্য করো তোমাদের কাজ হচ্ছে যে এই 81কে ভেঙে ভেঙে দেখে নেওয়া যে কত দিয়ে ভাঙছে। 3 দিয়ে প্রথমে ভাঙো, উৎপাদক বিশ্লেষণের কথা বলছি আমি। 3 দিয়ে প্রথমে ভাঙো, 3 7 81, আবার 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3 9। তাহলে দেখতে পাচ্ছ তোমরা পেয়ে গেলে 3 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার 4, চারটে 3 আছে। তাহলে সূচকের নিয়ম অনুসারে x সমান 4, তাহলে আমাদের এই লগটার মান হয়ে যাচ্ছে 4। তাহলে বুঝতে পারছো কিভাবে অঙ্কগুলো করতে হবে, যে আমরা সংজ্ঞা অনুসারে কিন্তু এই রকম টাইপের শর্ট কোশ্চেন থাকলে সহজেই করে ফেলতে পারি, তবে এটিকে সূত্র ব্যবহার করেও কিন্তু করা যায়। তাহলে আসা যাক লগের যে বিভিন্ন সূত্রগুলো আছে তাদের সম্পর্কে ধারণায়। লগের সূত্রে আসতে গেলে আমাদের প্রথমেই আসতে হয় log m টু দা বেস a প্লাস log n টু দা বেস a সমান log mn টু দা বেস a, এই সূত্রে। তো এই সূত্রের প্রমাণটা আমি তোমাদের করে দেখাচ্ছি। ধরো আমি এই টার্মটাকে x ধরলাম, অর্থাৎ log m টু দা বেস a কে আমি ধরলাম x, আর log n টু দা বেস a কে ধরলাম আমি y। তাহলে দেখো লগের সংজ্ঞা থেকে পাই a টু দি পাওয়ার x সমান m আর a টু দি পাওয়ার y সমান n। এখন এইখানে আমাদের mn লাগবে, তো আমি সেজন্য mn এর মানটা বার করছি। mn সমান মানগুলো বসিয়ে দাও, a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y। দেখো এখানে সূচকের নিয়মে আমরা পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার x প্লাস y। এবারে লক্ষ্য করো লগের যে সংজ্ঞা থেকে পাই যে log m টু দা বেস a সমান x হলে যদি a টু দি পাওয়ার x সমান m হয়, উল্টোটা আমরা লিখতে পারি
তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে log mn টু দ্য বেস a সমান x প্লাস y। এবারে লক্ষ্য করো x এর মান আমাদের জানা ছিল, সেটা হচ্ছে log m টু দ্য বেস a, আর y এর মান হচ্ছে log n টু দ্য বেস a। তাহলে দেখো আমরা সূত্র হিসেবে পেয়ে গেলাম log m টু দ্য বেস a প্লাস log n টু দ্য বেস a সমান log mn টু দ্য বেস a। তো এই সূত্রটি করতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা ভুল করে। ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এমন করেছে, ধরো কোনো জায়গায় এমন আছে log এখানে দেওয়া আছে হয়তো 2, এখানে 3, log 2, এখানে 4। দেখতে পাচ্ছ যে এখানে যে লগটা আমি নিয়েছি বেসগুলোর ক্ষেত্রে একই নিয়েছি, কিন্তু সংখ্যাগুলো যাদের লগ সেটা আলাদা, কিন্তু এরা গুণ আকারে আছে, অর্থাৎ এইখানটায় গুণ চিহ্ন আছে। গন্ডগোলটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে যে এইখানেও কিন্তু ওরা লগ বেসটাকে 2 নিয়ে 3 আর 4 এর মধ্যে গুণ করে দেয়। সূত্রটার মধ্যে তফাৎটা লক্ষ্য করো যে log 3 টু দ্য বেস 2 প্লাস log 4 টু দ্য বেস 2 যদি হতো, মাঝখানটা যদি যোগ চিহ্ন থাকতো, তাহলে কিন্তু আমরা বেসটা সেম বলে লিখতাম এবং বাকি দুটোকে গুণ করে দিতাম আমাদের সূত্র অনুযায়ী। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে মাঝখানে গুণ চিহ্ন থাকলেও তারাও কিন্তু এখানে গুণ চিহ্ন বসিয়ে দিয়ে ভুলটা করে ফেলে। তো তোমরা এই অঙ্কগুলো করার সময় অবশ্যই লক্ষ্য রাখবে যেন এই জাতীয় ভুলটা না হয়ে থাকে। আমি এতক্ষণ যে সূত্রটি প্রমাণ করলাম এই সূত্রের মতোই আরেকটি সূত্র হচ্ছে log m টু দ্য বেস a মাইনাস log n টু দ্য বেস a সমান log m বাই n টু দ্য বেস a। এখানে দেখো দুটি লগের মধ্যে বিয়োগ আছে এবং বেসটা দুই জায়গাতে একই আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এই ভাগ আকারে লিখে নিচ্ছি log m বাই n টু দ্য বেস a। এবং লগের আরও অনেক কিছু সূত্র পাওয়া যায়, যেমন ধরো যদি এমন হয় যে যার লগ আর যেটা বেস সেম হয়ে গেছে, অর্থাৎ log a টু দ্য বেস a, তাহলে এটা সবসময় এক হবে, অর্থাৎ log 2 টু দ্য বেস 2 এটা এক, log 3 টু দ্য বেস 3 এটাও এক। তো এইগুলো মাথায় রাখতে হবে। এবার ধরো যদি এমন হয় log বেসে a আছে m টু দি পাওয়ার n, মানে যার লগ তার পাওয়ারে n আছে, সূচকে n আছে, তাহলে আমরা সূচকের nটাকে বাইরে বার করে নিতে পারি। তাহলে আমাদের সূত্র হয়ে যাচ্ছে n log m টু দ্য বেস a। একটা অঙ্ক দেখলে বুঝতে সুবিধা হবে। আমি যে আগে একটা অঙ্ক করালাম লক্ষ্য করে দেখো, এই অঙ্কটা করেছিলাম log বেসে ছিল 3 81, log 81 টু দ্য বেস 3 এর মান আমি ক্যালকুলেট করেছিলাম এবং সেটা সংজ্ঞা ব্যবহার করেছিলাম। কিন্তু এই অঙ্কটিকে আমরা এই প্রসেসে খুব ইজিলি করে ফেলতে পারতাম। কিভাবে? সিস্টেমটা হচ্ছে যে এই বেসে যদি 3 থাকে, আমরা যার লগ সেটাকে আগে দেখে নেব যে 3 এর সূচক হিসাবে ভাঙা যাচ্ছে কিনা। তো তোমরা দেখতেই পাচ্ছ 81 মানে 3 টু দি পাওয়ার 4, তাহলে আমরা এটাকে লিখে নিলাম 3 টু দি পাওয়ার 4, কারণ সরি এখানটা 4 হবে, কারণ এখানে বেস যেহেতু 3, আমি বললাম এই টার্মটাকে যদি 3 এর আকারে ভেঙে নেওয়া যায় আমরা ভেঙে নেব। তো দেখতেই পাচ্ছ 3 এর পাওয়ারে এই 3 এর সূচকে 4 হিসেবে হচ্ছে, তাই আমরা এখানে 4টাকে সূত্র অনুযায়ী বাইরে বার করে নিলে পেয়ে যাচ্ছি log 3 টু দ্য বেস 3, 4 log 3 টু দ্য বেস 3। এবার লক্ষ্য করে দেখো log 3 টু দ্য বেস 3 এর মান 1, তার মানে এখানটা হয়ে গেল 4 ইনটু 1, উত্তর এসে গেল 4। তাহলে এটা কিন্তু খুব সিম্পল যে তোমরা যদি এই বেসের টার্মে এটাকে প্রকাশ করে ফেলতে পারো, সবসময় যে করা যাবে এমন নয়। ধরো এমন আছে log বেস আছে 3, এখানে আছে 12, তো 12কে তো আমরা 2 স্কয়ার ইনটু 3 আকারে ভাঙতে পারি, শুধু 3 এর টার্মে তো ভাঙতে পারলাম না। তাহলে এখানে যে এই প্রসেসটা অ্যাপ্লাই হবে তা কিন্তু নয়, সবসময় যে যাবে তা নয়, কিন্তু যদি যায় আমরা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করে নেব। নেক্সট দেখো লগের কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র আমি এখানে লিখে নিয়েছি। তো প্রথম কথা হচ্ছে যে প্রথম যে সূত্রটা আমি লিখেছি log 1 টু দি বেস a সমান 0। এখানে তোমরা সবসময় মনে রাখবে যে নিধান আমার যাই হোক না কেন 1 এর লগ সবসময় 0 হয়, অর্থাৎ log যদি বেসটা 2 হয় 1 এটাও 0 হবে, বা যদি log 1 টু দ্য বেস 3 হয় এটাও 0 হবে। বেস যাই হোক 1 এর লগ সবসময় 0। সেকেন্ড হচ্ছে log b টু দ্য বেস a ইন্টু log
a টু দা বেস b, এটা আমি ভুল লিখেছি, এটা হবে a টু দা বেস b, এটা হচ্ছে 1 হয়। তো এখানে লক্ষ্য করো আমি এই সূত্রটাকে তোমাদেরকে এইভাবে ভাবতে বলছি যে উপরে b নিচে b, মনে মনে ভাবলে যে বিটা আমাদের বাদ চলে যাচ্ছে, আর উপরে a নিচে a, মনে মনে ভাবলে যে এটা বাদ চলে যাচ্ছে। আমি বলছি মনে মনে ভাবলে, এর কারণ হচ্ছে এখানে কিন্তু b আর b আর a কাটাকাটি করা যায় না, এরকম কোনো সিস্টেম নেই। আমি জাস্ট মনে রাখার জন্য বলছি যে এটা উপরে আছে, এটা নিচে আছে, আর এটা উপরে আছে, এটা নিচে আছে। আমরা যে কাটাকাটি সিস্টেমটা ভাবতাম যে উপরে থাকলে আর নিচে একই দাম থাকলে কাটাকাটি করতাম, তো সেই হিসাবে তোমরা ভেবে ফেলো যে সবগুলো মনে মনে কাটাকাটি গেল, তার মানে কত পড়ে আছে, যে গুণের ক্ষেত্রে কাটাকাটি গেলে 1 হয়, সুতরাং আমাদের আনসার হচ্ছে 1। সূত্র যদি বাই চান্স ভুলে যাও তোমরা এইভাবে এটাকে মনে রাখতে পারো। এবারে 3 নম্বরে হচ্ছে দেখো log a টু দা বেস b সমান 1/log b টু দা বেস a। তো আমরা কোন একটি লগকে যখনই 1 আকারে প্রকাশ করব তখনই এই বেস আর যার লগ এরা জায়গা চেঞ্জ করবে, ইন্টারচেঞ্জ করবে। দেখো আছে এখানে a এর লগ ছিল, এখানে b এর লগ হয়েছে, এখানে বেস b ছিল, এখানে বেস a হয়েছে। তারপর এটা দেখো লগ অনেকগুলো টার্ম গুণ আকারে আছে, তো এক্ষেত্রে কিন্তু আমরা যতগুলো টার্ম গুণ আকারে আছে লগের ততগুলো যোগ আকারে ভেঙে ফেলতে পারি, মানে log m1 প্লাস log m2 প্লাস log m3। তো আমি একটু আগে যে অঙ্কের কথা বলছিলাম দেখো log আমি বলছিলাম এখানে বেসটা 3 আছে, এখানে হয়তো 12 নিয়েছি। তো এই যে 12 নিয়েছি, এইখানে কিন্তু আমি এই 12টাকে বলেছিলাম 2a স্কয়ার ইনটু 3 আকারে ভাঙতে পারি, তাহলে 2a স্কয়ার ইনটু 3। তো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কিরকম লিখতে পারবো, log বেসে থাকবে 3 2a স্কয়ার প্লাস log বেস 3 এখানে 3। এবারে লক্ষ্য করো একটু আগে তোমরা দেখেছো এখানে যদি সূচকে কোনো টার্ম থাকে সেটা সামনে চলে আসে, তাহলে 2টা বাইরে চলে আসবে, 2 log 2 টু দা বেস 3 প্লাস, আর log দেখো এই দুটো একই আছে মানে একটু আগে সূত্র আমি বললাম এটা 1 হয়ে যায়, তাহলে এটা আমাদের আনসার হবে। তো এই সূত্রগুলোকে সব মুখস্থ করতে হবে। এখানে লক্ষ্য করে দেখো আমি কিন্তু এই জায়গায় বেস কিছু দিইনি, তোমরা বেসটা দিতেও পারো, যদি অঙ্কে থাকে অবশ্যই দিতে হবে, আর যদি অঙ্কে না থাকে না দিয়েই করতে হবে। তো এই যে বেসটা যদি কোনো জায়গায় বেস উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব যে এটার বেস হচ্ছে 10, এটাকে বলা হয় সাধারণ লগারিদম। অর্থাৎ যদি আমরা কোনো জায়গায় এরকম লিখি log m, বেসে কিছু লিখিনি, আমরা ধরেই নিচ্ছি এর বেস 10 আছে এবং 10 বেস যুক্ত এই লগের যে সিস্টেমটা এটাকে বলা হচ্ছে সাধারণ লগারিদম। এবারে পরের যে সূত্র আছে দেখো a টু দি পাওয়ার log m টু দি বেস a, তো এখানে সবসময় ভ্যালুটা m হয়। তো এখানেও তোমরা এটাকে এই সূত্রটা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে, কারণ 12 গিয়ে যখন তোমরা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনের অঙ্কগুলো করবে সেখানে কিন্তু এই সূত্রটার ব্যাপক প্রচলন আছে। তোমরা যদি সূত্রটা ভালো করে মুখস্থ না রাখো তাহলে কিন্তু ওইখানে গিয়ে প্রচুর প্রবলেমে পড়তে হবে, কারণ ওখানে যে দুটো প্রসেস আছে তার মধ্যে এই প্রসেসটি করলেই কিন্তু অঙ্কগুলো ছোট হয় আর অন্য প্রসেস করলে অনেক বড় হয়ে যায়। আর পরের যেটা আছে এটা খুবই ভাইটাল সূত্র, এই সূত্রটা খুবই ভাইটাল, এটাকে বলা হয় বেস চেঞ্জের সূত্র বা নিধান পরিবর্তনের সূত্র। লক্ষ্য করে দেখো এই জায়গায় log m টু দা বেস a ছিল, কিন্তু এই জায়গায় log m টু দা বেস b ইনটু log b টু দা বেস a করে নিয়েছি। অর্থাৎ এখানে যে m আর a, mটা উপরে এটা নিচে ছিল, দেখো এখানে mটা উপরে আছে এটা নিচেই আছে, কিন্তু আমরা এই বেস b তে একটাকে চেঞ্জ করে নিয়েছি। তো এই যে সিস্টেমটা কেন আমরা করব, কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এমনই যে আমরা এমন একটা মান জানি যার বেসটা হচ্ছে লগের বেসটা হচ্ছে b, অর্থাৎ b বলতে এখানে তোমার যে কোনো সংখ্যা 2 হতে পারে 3 হতে পারে, তো সেরকম টাইপের আমরা জানি, তাহলে সেটাকে ব্যবহার করতে হবে। সেটাকে ব্যবহার করতে গেলে অনেক সময় আমাদের এই লগের নিধানটাকে চেঞ্জ করতে হয়, ওই জন্য এটাকে বলা হয় বেস চেঞ্জের সূত্র বা নিধান পরিবর্তনের সূত্র। আজকের ক্লাসটি যেহেতু মূলত আমার লগের ধারণা দেওয়া এবং তার সূত্র সম্পর্কে পরিচিতি দেওয়ার, তাই আমি আজ বিশেষ কিছু বড় বড় অঙ্ক তোমাদেরকে করাবো না। আমি নবম শ্রেণীর অন্তর্গত যে লগের অধ্যায়টি আছে সেখানকার 13 দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোই কেবলমাত্র তোমাদেরকে
আজ করাবো। দেখো এখানে প্রথম যে কোশ্চেনটি আছে লগ, এখান থেকে দেখো লগ, এখানে বেস 4 আবার লগ বেস 4 লগ বেস 4 256 এর মান কত। তো এই কোশ্চেনটি করতে গেলে আমাদের যেটা করতে হয় যে আমরা সবসময় লগের এই ডান দিকের টার্মটাকে দেবো, সবার শেষের টার্মটিকে। তো শেষের টার্মটি থেকে আমরা ক্যালকুলেট করে করে বাঁ দিকে আসবো, কখনোই ভাববো না যে এইখান থেকে আমরা ক্যালকুলেট করবো। তো এটা করলে কিন্তু ভুল হবে। আমরা এই জায়গা থেকে স্টার্ট করে এবার একটু একটু করে পিছিয়ে পিছিয়ে আসবো। কিন্তু আমি এখানে তোমাদের বলেছিলাম যে লগের যে বেস আছে, যদি বেসের আকারে এইটাকে প্রকাশ করা যায় তাহলে আমাদের অঙ্কগুলো কষতে সুবিধা হবে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিন্তু সচরাচর এখানটা বেসের পাওয়ারে চেঞ্জ করা যাবে। তো সেই জন্য আমি এখানটা ভেঙে নেব, 256 আছে। এবার লক্ষ্য করে দেখো, তোমরা এইভাবে যখন ভাঙো তখন কিন্তু মৌলিক সংখ্যার উৎপাদকে ভেঙে ভেঙে অভ্যস্ত, কিন্তু যেহেতু আমার এখানে বেস 4 আছে আমি 4 দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করব। দেখো আমি 4 দিয়ে ভাঙছি, তাহলে 4 দিয়ে ভাঙলে 4 6 24, 1 4 4 16, আবার 4 দিয়ে ভাঙলে 4 16 64, 4 দিয়ে ভাঙলে 4। তাহলে দেখতে পাচ্ছ 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 256। তাহলে 256 সমান আমরা পেলাম 4 টু দি পাওয়ার 4। এবার যদি আমরা কোশ্চেনটা টুকি দেখো, লগ বেস 4 লগ বেস 4 লগ বেস 4 256। তাহলে পরের লাইনে সামনের টার্মগুলো আমরা টুকে টুকে যাব, পরেরটিতে আমরা লিখে নেব 256 জায়গায় 4 টু দি পাওয়ার 4। তো লগের যে একটু আগে একটা সূত্র দেখলে যে এখানে যদি সূচকে কোনো কিছু থাকে সেটা বাইরে বেরিয়ে আসে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রথম লগগুলো যেমন আছে তেমন লিখে দিলাম, কিন্তু এই টার্মটাকে আমি লিখলাম 4 log 4 টু দি বেস 4। এই সূচকের টার্মটা সামনে চলে এসেছে। এবারে লক্ষ্য করো log a টু দ্য বেস a, অর্থাৎ এই দু জায়গায় যদি একই থাকে এর মান হয়ে যায় 1, তাহলে এই টার্মটা বাদ চলে যাচ্ছে। তাহলে কি পেয়ে গেলাম log বেস 4 log বেস 4, এখানটা শুধুমাত্র 4 হলো 4 লিখলাম। আবার দেখো log এখানটায় 4 টু দ্য বেস 4, এটাও কিন্তু 1, সুতরাং আমি পেয়ে গেলাম log 1 টু দ্য বেস 4। আর একটু আগে আমি বললাম যে 1 এর log বেস যাই হোক না কেন এটার মান সবসময় 0, তাহলে আমাদের এই যে অঙ্কটা এর আনসার চলে এলো 0। তো আমি আজ বেসিক তোমাদেরকে কিছু করাচ্ছি, সহজ সহজ অঙ্ক নিয়ে তোমাদের করাবো। বললাম যে এখানে যদি এক্সট্রা কোনো পদ্ধতি আমার বলার থাকে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের এই ব্যাপারটা বুঝতে সুবিধা হয়, ধারণাগুলো যাতে আসতে পারে এবং বড় বড় অঙ্কগুলো যাতে তোমরা সলভ করতে পারো। এবার দেখো সেকেন্ড যে কোশ্চেনটা আমি নিয়েছি, log a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস log b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। লক্ষ্য করে দেখো লগের টার্ম অনেকগুলো যোগ আকারে আছে। আমি এখন সূত্র একটা বলেছিলাম যে এখানে বেস কিছু নেই মানে সবগুলোতেই বেস 10 আছে আমরা ধরে নেব, তাহলে বেস সবার একই আছে, কিন্তু এই যে টার্মগুলো a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n এই টার্মগুলো লগের যোগ আছে। লগের যখন যোগ থাকে তখন বলেছিলাম যে লগ দিয়ে এগুলো সব গুণ হয়ে যায়, তাহলে আমাদের সূত্র এখান থেকে পেয়ে যাচ্ছে আমরা, যদি আমরা এখান থেকে অঙ্কটা করতে আরম্ভ করি। ঠিক আছে, লগ সবগুলো গুণ হবে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n ইনটু c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। এবারে দেখো এই টার্মটা বাদ চলে যাচ্ছে, এখানে তুমি কাটাকাটি করতে পারো, এটা কেটে গেল, c টু দি পাওয়ার n টা কেটে গেল, b টু দি পাওয়ার n টা কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? কাটাকাটি করলে 1, তার মানে log 1, আর log 1 এর মান 0 হয়, সুতরাং এই কোশ্চেনটির আনসার হচ্ছে 0। নেক্সট 3 এর দাগের কোশ্চেনটি দেখো, দেখাই যে a টু দি পাওয়ার log x টু দি বেস a সমান x। এইটি কিন্তু একটি সূত্র ছিল, আমি বলেছিলাম সেই সূত্রটাই প্রমাণ দিয়েছে। তো কিভাবে করবো দেখো, প্রথমে এই যে লগটা দেওয়া আছে এটাকে আমি কিছু ধরে নেব, ধরো আমি ধরলাম log x টু দ্য বেস a সমান m ধরলাম। তাহলে আমরা সংজ্ঞা থেকে পাচ্ছি দেখো যে a টু দি পাওয়ার m সমান x। এখন এই m এর জায়গায় আমি যদি এই m এর মান বসিয়ে দিই তাহলেই পেয়ে যাচ্ছি দেখো a টু দি পাওয়ার log x টু দি বেস a সমান x। তাহলে বুঝতে পারছো এটা খুবই সিম্পল। কি করলাম, এই টার্মটাকে আমি m ধরলাম, তাহলে সংজ্ঞা অনুসারে a টু দি পাওয়ার m সমান x পেলাম।
এবার m এর জায়গায় এই আগের মানটাকে বসিয়ে দিলাম, খুব সিম্পল। সেকেন্ড যে কোশ্চেনটা আছে দেখো, আমাদের বলে দিয়েছে log 2 to the base e into log 25 to the base x সমান log 16 to the base 10 into log 10 to the base e। তো এই জায়গায় আমাদের বেস চেঞ্জের সূত্রটা কাজে লাগবে। এখানে দেখো এই জায়গায় নিচে 10, এখানে উপরে 10, তার মানে এই দুটোকে মনে মনে বাদ ভাবলে আমাদের বেস চেঞ্জের সূত্রে তাই ছিল। তো পেয়ে যাচ্ছে আমরা বাঁ দিকটা যা তাই লিখলাম log 2 to the base e into log 25 to the base x সমান ডান দিকটা দেখো 10 10 বাদ গেলে আমরা ভাবছি যে log 16 to the base e, উপরে 16 ছিল নিচে e ছিল, সেই হিসাবে log 16 to the base e। তো এবার যেটা করব এই 16টাকে আমরা 2 to the power 4 লিখে নেব। তাহলে দেখো পাচ্ছি log এখানে 2 to the base e into 25টাকে আমি তাই লিখে নিচ্ছি 5 এর স্কয়ার হয়, তাহলে 5 এর স্কয়ার সমান এখান থেকে পাচ্ছি log base e 2 to the power 4। তোমরা জানো যে এই সূচকটা বাইরে বেরিয়ে আসে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম log 2 to the base e into এখানটা দেখো দুইটা বেরিয়ে আসবে, তাহলে 2 log 5 to the base x সমান 4 log 2 to the base e। তো এখানে দুদিক থেকে এই log 2 to the base e টার্মটা বাদ চলে যাবে, অর্থাৎ ভাগ চলে যাবে। এটা যদি বাদ চলে যায় তাহলে আমরা কি পেয়ে গেলাম 2, আবার দেখো এখানে 2 আছে, এই 2টা কিন্তু ভাগ চলে যাচ্ছে, তার মানে 2টা বাদ গেলে পেয়ে গেলাম log 5 to the base x সমান 2 হচ্ছে। এবার আমাদের ক্যালকুলেশনটা দেখো যে আমরা log এর যে সংজ্ঞা পেয়েছিলাম সেই সংজ্ঞা অনুসারে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে x এর স্কয়ার সমান 5, তার মানে x সমান হয়ে যাবে √5। তো এই জায়গায় লক্ষ্য রাখবে যে x এর স্কয়ার থেকে আমরা বর্গমূল করে দিচ্ছি, মানে এখানটা প্লাস মাইনাস 5 সচরাচর হয়, কিন্তু log এর অঙ্কের ক্ষেত্রে যেহেতু x টা বেসে ছিল এটা কখনো নেগেটিভ হবে না, সুতরাং আমাদের এই জায়গায় কিন্তু প্লাস √5 হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আশা করছি লগ সম্পর্কে তোমাদের ধারণা আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট ক্লাসে আমি পরবর্তী অঙ্কগুলো আলোচনা করে তোমাদের ভিত শক্ত করার চেষ্টা করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য, আর পাশের নোটিফিকেশান চিহ্নটি অন করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো কখন আসে তা জানতে পারো। থ্যাংক ইউ।